ফ্রিজের কোণে অনেক দিন যাবত কিছু ছোট মাছ পড়েছিল, খাবো খাবো করে একদমই খাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে ছোট মাছগুলো খেয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করতেছি আগামীকাল সন্ধ্যা থেকে। আমার হাতে বানানো সেই আলু চিপসগুলোই ভেজে নিচ্ছি সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য। দেখেন ছোট ছোট আলু চিপসগুলো তেলে দেওয়ার পর অনেক বড় বড় হয়ে যাচ্ছে, একদম সেম যখন বানাচ্ছিলাম কাঁচা অবস্থা ঠিক যতটা বড় ছিল ঠিক ততটা বড় হয়ে যায়। তো আমি অল্প করেই ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজিনি, কারণ সাথে আরো হালকা পাতলায় কিছু নাস্তা খাবো তারই জন্য। আর এখানে আমি একটু মশলা বানিয়ে নিয়েছি, আমি বাসায় সবকিছু মশলা দিয়ে বানিয়ে নিয়েছি, এগুলোর সাথে মিশিয়ে দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এগুলোর সাথে একটু আম কেটে নিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। সাথে এই যে সয়াবিন গুলো আমার খালামণি দিয়েছিল, ওইখান থেকে একটু ভেজে নিয়েছিলাম, আমি ভেজে তারপর উপর খোসাটা ফেলে দিয়ে খেয়েছিলাম। খেতে কিন্তু দারুণ মজা, একদম বাদামের মতো লাগে খেতে। যারা এগুলো খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা খেতে কত মজা। আর এখানে আমি একটু লেবু চা বানিয়ে নিয়েছিলাম, লেবুটা এখন ফেলে দিয়ে তারপর চাটা খাবো। লেবু চাটা মাঝে মধ্যে খাওয়া হয়, অনেক ভালো লাগে। অবশ্য বেশিরভাগ সময় আমি দুধ চাটাই খাই, ওটাই পছন্দ করি। এরপর পরের দিন দুপুরবেলা ভাবতেছি যে আজকে একটু একদম হালকা পাতলা রান্না করব। তো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা বাগার দিয়ে নিয়েছি। আজকে ডাল আর ছোট মাছ রান্না করব, আর ছোট মাছ ভাজি করব, সাথে একটু টুকিটাকি ভর্তা বানিয়ে নেব। আজকে ভাবলাম যে এগুলোই খাবো। আর যেহেতু বর্ষার বৃষ্টির শেষের দিন, তো দেখেন কি অবস্থা, একদম ছাদে অবস্থা খুবই খারাপ। আর আমার গাছগুলোর ভিতরে অনেকগুলো করে পানিও জমে গেছে। তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে দেই, আর সাথে একটু ধনিয়া পাতাও নিয়ে যাব, আমি ডালের সাথে দেব আর ভর্তার সাথে দেব। এই জন্য ভাবলাম যে একটা কাজে দুটা হয়ে যাবে, আমার গাছগুলোর পানিটাও ফেলে দেওয়া হবে আর সাথে ধনিয়া পাতাও নেওয়া হবে। আর সাথে একটু মরিচও নিয়ে নিলাম, মরিচগুলো কিন্তু অনেক লাল লাল হয়ে যেতেছে, পেকে যাচ্ছে, তাই নিয়ে যাব ভাবছিলাম। আর এদিকে দেখেন বৃষ্টি বন্যার কারণে অনেক পানি হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, তাই না? ছাদে আসলে এই দৃশ্যটা আমার কাছে এত বেশি ভালো লাগে। আমি সব সময় ছাদে আসলে এই সাইডে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, অনেক বেশি ভালো লাগে। আর এখন যেহেতু বৃষ্টিতে পানি উঠে গেছে, এখন আরো বেশি ভালো লাগতেছে। এরপর বাসায় এসে মাছগুলো ভেজে নিচ্ছি, মানে কিছু কিছু ছোট মাছ ছিল ফ্রিজের মধ্যে, একদমই ভাজা হয়নি, খাওয়াও হয়নি, অনেকদিন যাবত একদম ফ্রিজের কোণে পড়েছিল। তো ভাবলাম যে আজকে যে ছোট মাছগুলো খেয়ে নেবো, সাথে একটু টুকিটাকি ভর্তা বানিয়ে নেব। তো যেই খোলসা মাছগুলোকে আমি মাথা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু মাছটাকে খুব ভালো করে আমি একটু ভুনা করে নেব। তো এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন শুধু দিয়েছি, আর কোনো মশলা না, খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা সেই খোলসা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব মাছগুলো মশলার সাথে। তারপর একটু ঝোলের পানি দিয়ে দেবো, একদম অল্প করে ঝোলের পানি দেবো, যেহেতু মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি, এমনি সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। সাথে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম, ছাদ থেকে যে এনেছিলাম সে ধনিয়া পাতা। আর এখানে হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছগুলোকে একদম লবণ হলুদ মরিচের গুঁড়া সমস্ত মশলা দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছি, যখন খাবো কড়া করে ভেজে নিয়ে খাবো। আসলে সাথে সাথে ভেজে না খেলে পরে খেলে কিন্তু একদম মচমচা আর থাকে না, তাই ভাবলাম যে যখন খাবো তখন ভেজেই খাবো। আর এদিকে রান্নাও কিন্তু শেষ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।